মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি। এখন প্রায় 9:30 মতন বাজে আর ঘুম থেকে উঠে পড়েছি। এখন দেখতেই পারছো ঘরের সমস্ত কাজ সারবো বলে রেডি হচ্ছে। আমাদের এই বাড়িতে তো হেল্পিং হ্যান্ড আছেই। আমার ঘুম থেকে ওঠার আগেই কাজ সেরে চলে যায়। এবার আমি এদিকের কাজগুলো কমপ্লিট করব। এই ঘরের খাট বিছনাগুলো আমি কখনো পরিষ্কার করি না, শাশুড়ি মাই করে। উনি যেহেতু নেই, আমাকে এবার একটুখানি করতে হচ্ছে। এই দেখছো যে খাটের চাদরটাকে তুলে দিয়েছি আর নতুন একটা বেড কভার পাতবো বলে বের করছি। কোনটা বার করব ফার্স্টে কনফিউজ হয়ে গেছিলাম, তারপরে ভাবলাম যে না, এটাকেই পাতা যাক। আসলে কি, এই সব খাটের জন্য একটুখানি বড় বেড কভার না হলে ঠিক গোজা যায় না। পরিপাটিভাবে না গুছলে ভালো লাগে বলো? ছোট বেড কভার অনেকগুলো আছে যেগুলো এর মধ্যে পাতলে ছোট হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি একটুখানি ঘুম থেকে লেটেই উঠি, ওই 9টা 9:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। আর যেহেতু আমার শাশুড়ি মা নেই, আর এগুলো করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10:30টার মতন বাজে। ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়েও দিয়েছি। আমি ওর খাওয়াটা কখনো কম্প্রোমাইজ করি না আমার কাজের সাথে। ওর ঠিক টাইম টু টাইম ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ও যেমন ঘুম থেকে উঠলে 10:30টায়, তারপর এই দুপুরে লাঞ্চ 12:30 একটার মধ্যে খাইয়ে দিই। তারপর আবার 2:30টার মধ্যে ও স্যারেলাক্স খায়। আর দেখতে পাচ্ছ এই যে বিছানার চাদরটাকে তুলেছি, আরও বালিশের কভার টভার ছিল সেগুলোকে গামলার মধ্যে রেখে দিলাম, ওগুলো কাচাকুচি করব। আর আমি কি করি বলো তো, যখনই রান্নাবান্না করি আগের দিনে গ্যাস মুছে রাখলেও সকালবেলা ওই বাসি গ্যাস না মুছে রান্না বসালে আমার ঠিক মনটাকে সায় দিতে পারি না। তো এদিকে একটুখানি গ্যাসটাকে মুছিয়ে আর জলটাকে বসিয়ে দিলাম। এদিকে এবার চালটাকে বের করে বসিয়ে দেবো। আমি কি করি, ফার্স্ট হচ্ছে জলটাকে ফুটতে দিই, তারপরে হচ্ছে চালটাকে ধুয়ে একটুখানি ভিজিয়ে রাখি। কি হয় বলো তো, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। এই দেখো, চালটাকে ধুয়ে এবার ভিজিয়ে রাখবো, বাকি সমস্ত কাজ করে নেবো। তারপরে এদিকে চালটাকে এসে হাঁড়ির মধ্যে ঢালবো। আর দেখলাম যে কি কি আছে ফ্রিজের মধ্যে, দেখলাম খুব একটা বেশি সবজি নেই। আর ছেলের যেহেতু খাবারটা করব, ছেলের খাবারের জন্যে গাজর, বিনস, তারপরে বিট আর লাল আলু, এমনি আলু সব কিছু বের করে নিয়ে কুচি কুচি করে কেটে ওর প্রেশার কুকারের মধ্যে জাস্ট ওই 3-4টে সিটি দিয়ে নিই। আর সিটি দেওয়া হয়ে গেলে ওর খিচুড়ি টাইপের হয়ে যায়। আমি ওর খাবারে খুব একটা বেশি মশলা দিই না, ওই নুনও দিই না, বাটারটা দিই। বাটার খেতেও পছন্দ করে, তাই বাটারটাই দিই। কেন বলো তো, এখন বাচ্চাদের নুন চিনি এগুলো খাবারে বেশিরভাগ না দেওয়াটাই ভালো। আর সন্ধেবেলা যখন ওই সুজিটা করি তখন হচ্ছে ওর মধ্যে মিজরি দিই, আর চিনি ফিনি অ্যাড করি না। এবার হয়তো অনেকেই চিনি অ্যাড করে, বাট আমি চিনি অ্যাড করি না। এই দেখো, এদিকে কাটাকুটি তো করছি আর আমার ছেলে বারবার ধরে বাসন কোসন নিয়ে গিয়ে খেলাধুলা করছে। আমি যদি রান্না বান্না করি আর ও রান্না বান্না স্টার্ট করে দেয়। দেখতেই পাচ্ছ গুড় করে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। ও আমার কাছ থেকে 2-4টে করে সবজি নিয়ে যাচ্ছে আর গিয়ে ওর করার মধ্যে রান্না বান্না করছে। ওইদিকে দেখো একটুখানি কাটাকুটি করে নিয়ে আর এদিকে হচ্ছে চালটাকে বসিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এবার ভাতটাকে ফুটতে থাক, আবার একটুখানি কাটাকুটি করে নেব। এরকমভাবেই কিন্তু আমি কাজগুলো করি যখন শাশুড়ি মা না থাকে। আজকে কাতলা মাছ নিয়ে এসছে, তার জন্য আলুগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। আর যেটুখানি আলু এক্সট্রা হয়েছে সেটুখানি আলু ছেলের খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এদিকের খোসাগুলোকে প্লাস্টিকে ভরে ডাস্টবিনে ফেলে দিলে তবে আমার কাজগুলো শেষ হবে কাটাকুটি। প্রেসার কুকারটা দাও, ভাতটা বসা। প্রেসার কুকারটা দাও দাও, রান্না বান্না করছে দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। প্রেসার কুকারটা নিয়ে যাচ্ছি, হ্যাঁ কড়াটা এসে কিন্তু নিয়ে যাবো আমি, ঠিক আছে? যখন আমি বাড়িতে একা থাকি ছেলেকে নিয়ে, আমার ছেলে কিন্তু খুব একটা বেশি ডিস্টার্ব করে না। ওই কড়া খুন্তি নিয়ে খেলতে খুব পছন্দ করে। বড় বড় কড়াগুলিকে নিয়ে যায়, খুন্তি নিয়ে যায়, একা একাই খেলাধুলা করে। আর যখন আমার কথা মনে পড়ে তখন দৌড়ে ছুটে চলে আসে আমার কাছে আর কোলে নেওয়ার জন্য বায়না করে যে কোলে উঠে এবার ও রান্নাগুলো দেখবে আমার সাথে। আর এদিকে দেখো, যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো সেটাকে ধুয়ে নিলাম, আর ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এরকমভাবেই আমি কিন্তু মাখিয়ে নিই, খুব একটা বেশি হাত দিই না। আর সকালে টিফিন করেছি পরোটা আর আলুর দম। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিচ্ছি। কি বলো তো, যখন ফ্যান ঝরাই বেশি তখন ওই কলটা খুলে দিই, তাহলে কি গরম পাইপের মধ্যে গেলেও কোনো অসুবিধা হবে না। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে নিচ্ছে। আমার কিন্তু মাছ ছাড়তে খুব ভয় লাগে, একটা একটা করে দিই আর দৌড়ে দৌড়ে পালাই। আর এদিকে ছেলের বোতলে জলটা শেষ হয়ে গেছে, তাই গামলা থেকে জলটাকে ঢেলে নিলাম। আমি কিন্তু গামলার মধ্যে জলটাকে ফুটিয়ে রাখি, তারপরেই ওর বোতলে ঢালি।
আর সকাল থেকে উঠেছি, একবারও মাথা আঁচড়ানোর টাইম পাইনি। স্নান কখন হয়ে গেছে, এই সবে মাথাটাকে আঁচড়ে একটুখানি সিঁদুর পরবো। আর এখন গরমের সময় আমার প্রচণ্ড চুল উঠছে। কোনো যদি সলিউশন থাকে আমাকে কমেন্ট করে বলো তো। ছেলেকে নিচে একা রেখে দিয়ে এসেছি বলে একটুখানি তাড়াহুড়ো করেই জামা কাপড়টা মেলে দিয়ে গেলাম, নাহলে শুকোবে না। আর এদিকে দেখতে পাচ্ছ মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজার সামনে যদি দাঁড়িয়ে থাকতাম আমার কাজগুলো কি হতো, মাছটা ভাজতে দিয়ে কতগুলো কাজ সেরে নিলাম বলো তো। এবারে তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটুখানি লাল হতে হতে আমার ওদিকে আরও কিছু কাজ সারা হয়ে যাবে। ভাতটাকে উপর করতে দিয়েছিলাম, এবার ভাতটাকে উপর থেকে নামিয়ে এই টেবিলের মধ্যে রেখে দিয়ে গেলাম। এই টেবিলের মধ্যে কিন্তু সব খাবার দাবার থাকে। তারপরে এসে আবার টমেটো দিলাম, আলু দিলাম, এগুলোকে একটুখানি ভাজা ভাজা হতে হতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে একটুখানি কষাবো। আমি একটুখানি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিই, কারণ আমি ঝাল ঝাল তরকারি খেতে খুব পছন্দ করি। খুব একটা বেশি মিষ্টি মিষ্টি খেতে আমার ভালো লাগে না, আর আমি মিষ্টি খাই না বললেই চলে। আর দেখতেই পাচ্ছ কষানো হয়ে যাওয়ার পরে জল ঢেলে দিয়েছি, আর কিছু বেসিংয়ে বাসন কোসন পড়েছিল সেগুলো একটুখানি মেজে দিলাম। আমি এক গোছা বাসন হয়ে গেলে মাজতে পারি না, খুব বিরক্ত লাগে। টুকটুক করে 2-4টে পড়ে থাকলে সেগুলো মেজে নিই। যা গরম পড়েছে, ভাবছি যে এই কাজগুলো কমপ্লিট করে কখন একটুখানি রেস্ট নেবো। সত্যি যা গরম পড়েছে আর পাচ্ছি না। সকালবেলা চান করে নিয়েছি, তারপরেও না এই রান্নাবান্না সেরে আমি এই কাপড় জামাই থাকতে পারি না। আমাকে আবার একটুখানি গা হাত পা ধুতে হয়, নাহলে কেমন একটা লাগে। আর এদিকে একটুখানি ঝোলটা ফুটে গেছিলো, তারপরে মাছগুলো দিয়ে দিলাম, নাহলে আবার মাছের ভেতরে কোনো কিছুই টেস্ট ঢুকবে না। আর তারপর দেখলাম যে ছেলের খাবারটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ছেলের খাবার অলরেডি হয়ে গেছে, এবার শুধু বাটারটা দেবো। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আজকে কিছুই করিনি খুব একটা বেশি, জাস্ট মাছের ঝোল করেছি, ভাত আর একটুখানি পটল ভেজে নিয়েছিলাম লাস্টে। সেটা আবার তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। দেখতে পাচ্ছ টেবিলের মধ্যে সব কিছু এনে এনে রাখছি, আর যেটা অ্যাডজাস্ট ফ্যান আছে সেই অ্যাডজাস্ট ফ্যানের সুইচটা বন্ধ করে দিলাম। এখন যে পরিষ্কার করছি, এখন প্রায় 12:30 মতন বেজে গেছে জানো তো। ভেবেছিলাম যে হচ্ছে 11:30 মধ্যে রান্না শেষ করব, 1 ঘন্টা লেট হয়ে গেল, কারণ ছেলেকে সামলাই আর একা থাকলে না খুব একটা বেশি হয় না গো টাইম মতো, যেটা ভাবি তার উল্টোটাই হয়। আর আমি যেহেতু একটুখানি ঘুম থেকে উঠতে লেট করি, তাই একটুখানি দেরি হয়ে যায়। আর যদি আমি তাড়াতাড়ি উঠি আমার রান্নাবান্না অনেকে আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমি খুব একটা তাড়াতাড়ি উঠি না কেন বলো তো। আমি যদি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই, আমার ছেলেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবে, আর আমাকে কোনো কাজ কমপ্লিট করতে দেবে না। ও সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে, আমার কোলে উঠে থাকবে, নামতে চাইবে না, তাই ওর সাথেও একটুখানি আমি শুয়ে থাকি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে মোছামুছি। এবারে হচ্ছে এই যে গ্যাসের ওভেনগুলো আছে সেগুলোকে একটুখানি ধুয়ে মুছে আবার লাগিয়ে দিলাম যে যার সেটার মতো। আর ওদিকে বেসিংয়ে কয়েকটা বাসন কোসন পড়েছে, সেগুলোই মেজে নিচ্ছি। এর ফাঁকেতে কিন্তু আমি ছেলেকে খাইয়ে দিয়েছি, যেহেতু এই 12:30 1টার মতন বেজে গেছে, আর আরও দেরি করলে লেট হয়ে যাবে, তাই ওকে খাইয়ে দাইয়ে এসে তারপরে এই কাজগুলো করছি। ফার্স্টে তো হচ্ছে রান্নাঘর মোছামুছি করছিলাম, মোছামুছি করতে করতে দেখলাম যে 1:45 মতন বেজে গেছে। তা ভাবলাম যে ছেলেকে খাইয়ে দিই, তারপরে নিয়ে বাসন কোসনগুলো মাজবো। বাসন কোসনগুলো মাজলেই আমার রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর জানলাগুলো দিয়ে দিলাম রান্নাঘরে, আর এক সাইডের জানলার কাজগুলো না সব ভেঙে গেছে, আবার নতুন করে কাজগুলো লাগাতে হবে। সব কাজ কমপ্লিট করলাম, আর এখন এই সবে হচ্ছে লাঞ্চ করব। এখন প্রায় দুপুর 2টো মতন বেজে গেছে। আর সকালবেলা তো চান করেছিলাম, ঘুম থেকে ওঠার পরে বিছনা পরিষ্কার করে স্নান টান করে নিয়েছিলাম, তারপরেই সব রান্না বান্না করেছি। আর এত গরম দিচ্ছিল, আর বাসন টাসন মেজেছি না, পুরো জামাটা ভিজে গেছে। তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই, তাই হাতে মুখে জল টল দিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে এবার দুপুরে লাঞ্চটা করব। তো এত দূর অব্দি যারা ভিডিওটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।